শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু পথ ধরে কয়েকজন কালো কাপড় পরা লোক দ্রুত এগিয়ে চলেছে। মাঝখানে একটি যুবতী মেয়ে, তার হাত পা বাঁধা, মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছে যাতে কোনো শব্দ না বের হয়। চোখে আতঙ্ক, শরীর কাঁপছে ভয়ে, কিন্তু কাউকে তাকে সাহায্য করতে দেখা যাচ্ছে না। রাত গভীর, চাঁদের আলো মৃতদের রাজ্যের মতো সাদা হয়ে ছড়িয়ে পড়েছে, আর তার মধ্যেই যেন হাওয়ায় এক অশরীরী গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। একজন লোক, সম্ভবত তাদের নেতা, গম্ভীর গলায় বলল, আরেকটি পূর্ণিমা এসেছে, আরো একজন বলি পেয়ে আমাদের দেবতা সন্তুষ্ট হবেন। মেয়েটি ছটফট করে ওঠে, কিন্তু তার বাঁধন অত্যন্ত শক্ত করে ধরা। মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে তারা থেমে যায়। সামনে বিশাল কালো পাথরের দরজা, তার গায়ে অজস্র নাম না জানা মন্ত্র খোদাই করা। তাদের মধ্যে মুখ্য ব্যক্তিটি কাঁপা কাঁপা হাতে দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওম নমঃ কালী মোহিনী স্বাহা, ওম নমঃ কালী মোহিনী স্বাহা। হে দেবী, এই উৎসর্গ তুমি গ্রহণ করো। এক মুহূর্ত নীরবতা। তারপর মন্দিরের ভিতর থেকে আসতে লাগলো গম্ভীর এক আওয়াজ, যেন কেউ বহু যুগের ঘুম ভেঙে উঠছে। গম্ভীর সেই আওয়াজ ধীরে ধীরে বিকৃত এক হাসিতে পরিণত হলো। হঠাৎ মন্দিরের দরজা আপনা আপনি খুলে গেল। ভিতরে নিকষ কালো অন্ধকার, শুধু লালচে আলো মাঝে মাঝে জ্বলে উঠছে, যেন কারো আগুন রাঙা চোখ জল জল করছে ভিতরে। সেই মেয়েটিকে মন্দিরের অভ্যন্তরে ঠেলে দেওয়া হলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। ভিতর থেকে এক দীর্ঘশ্বাসের মতো শব্দ শোনা গেল। তারপর সেই বিকৃত ভয়ঙ্কর হাসি আবার বেঁচে উঠল। এক হাসি যা শুনলে জীবিত মানুষ নিজের রক্তে বরফের শীতলতা অনুভব করবে। মন্দিরের দরজা আবার বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়ানো লোকেরা ধীরে ধীরে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তাদের নেতা হাসল এক বিজয়ীর মতো। সব ঠিক আছে, এখন দেবী আমাদের ইচ্ছে পূরণ করবে। রাতের বাতাস যেন হঠাৎ আরো শীতল হয়ে উঠল। দূর থেকে একটা পেঁচা ডেকে উঠল, আর সেই ভয়াবহ হাসি মিলিয়ে গেল অন্ধকারে। বাসন্তী পুজোর রাত, বুঝলে বিভূতি? আজকে বাসন্তী পূজা। এরকম রাতে ভূতের গল্প না শুনলে কি চলে? তা তো ঠিক বলেছ ভাইয়া, কিন্তু ঠাকুর মশাই কি রাজি হবেন? আরে চিন্তা করো কেন, চপ মুড়ি আর ভালো তামাক থাকলে ঠাকুর মশাই নিশ্চয়ই সব বলবেন। আমরা সেই সন্ধ্যায় ধুলো মাখা পথ ধরে এগিয়ে চললাম তারানাথ তান্ত্রিকের বাড়ির দিকে। বাড়ির দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে চারি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখা গেল ঠাকুরমশাই নিজের চেনা আসনে বসে আছেন, হাতে একটা মোটা বই। পাশে কয়েকটা ধূপকাঠি ধীরে ধীরে পুড়ছে। ঘরে এক ধরনের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। কেমন আছেন ঠাকুর মশাই? আপনি বাসন্তী পুজোর ভোগ খেলেন নাকি? আজ আমার শরীরটা কিঞ্চিত দুর্বল, তাই আর বেরোনো হয়নি। আচ্ছা 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 ঠাকুর মশাই,
বাসন্তী পুজো নিয়ে কি কোনো রহস্যজনক গল্প আছে? আজ নয়, আজ ক্লান্ত লাগছে। কাহিনী তো যে কোনো সময়ই বলা যায়। আজ না হলে কিন্তু চলবে না। এই রাতেই তো এমন একটা গল্প শুনতে মন চায়, তাই নয় কি? আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে একটা গল্প বলুন না ঠাকুরমশাই। ঠাকুরমশাই একবার আমার দিকে তাকালেন, আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম। আচ্ছা, ঠিক আছে, তবে এ গল্প একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। কারণ এটি শুধু গল্প নয়, এটি আমার দেখা একটা সত্য ঘটনা। বাসন্তী পূজার আগে এক রাতে, বহু বছর আগে, আমি এক অজানা গ্রামে গিয়েছিলাম। সেই রাতে আমি এক প্রত্যন্ত গ্রামে পৌঁছই, যেখানে প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পারলাম জায়গাটা স্বাভাবিক নয়। গা ছমছমে পরিবেশ, বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন আগুনে পোড়া মাংসের গন্ধ। আমি যখন গ্রামে পৌঁছলাম তখন চারপাশ থমথমে, বাতাসে অজানা ভয় ঘুরে বেড়াচ্ছে। গ্রামের মানুষজন দূর থেকে চুপচাপ তাকিয়েছিল, কেউ সামনে আসতে চাইছিল না। চারপাশে দেখে আমি বুঝতে পারলাম এখানে ভয়ানক কিছু ঘটেছে। তোমাদের এই নিস্তব্ধতা, এই ভয়ের কারণ কি? কিছু তো ঘটেছে, বলো। এক বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল, বাবা, এই গ্রামে অশুভ কিছু একটা ঘটছে। গত 100 বছর ধরে প্রতিটা বাসন্তী পুজোর রাতে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে বাবা। এখন মন্দিরের পুরোহিত নিখোঁজ, আর কালী মন্দিরের সামনে রাতে গেলে কেউ আর ফিরে আসে না। কি বললেন? 100 বছর ধরে? গ্রামের মানুষ কি কখনো খুঁজে বের করার চেষ্টা করেনি এই রহস্যের মূলে কি আছে? অনেকেই চেষ্টা করেছিল বাবা। কেউ কেউ কালী মন্দিরের দিকে গিয়েছিল, কেউ তো আবার পুরোহিতের কাছেও জানতে চেয়েছিল। কিন্তু যারা বেশি জানার চেষ্টা করেছে তারা আর ফিরে আসেনি। আমি তখন মৃদু হেসে বললাম, জানার চেষ্টা না করলে তো অন্ধকারই সত্য হয়ে থাকে, তাই না? আমি এই রহস্যের শেষ দেখে ছাড়ব। এবার আমি যাব কালী মন্দিরে। গ্রামবাসীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করল। না না, আপনি কিছু করতে পারবেন না, এটা দেবতার অভিশাপ। মানুষ এতে কিছু করতে পারে না। আপনি গেলে আপনিও হারিয়ে যাবেন। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমি সহজে পরাজিত হই না, আমাকে সেখানে নিয়ে চলো। কিছুক্ষণ গুঞ্জনের পর অবশেষে কয়েকজন লোক আমাকে নিয়ে চলল মন্দিরের দিকে। মন্দিরের কাছাকাছি যেতেই শীতল বাতাস বইতে লাগলো। হঠাৎই এক নারীর কান্নার শব্দ ভেসে এলো। বাতাসে যেন গা ছমছমে গন্ধ ভাসছিল। মন্দিরের দরজা বন্ধ, ভিতরে কালো আবির ছড়িয়ে আছে। গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকলো, তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে বাবু? আপনি কি সাধারণ মানুষ? আমি তারানাথ তান্ত্রিক। আমি এসেছি এই গ্রামকে মুক্ত করতে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, চোখ বন্ধ করে চারপাশের শক্তি অনুভব করলাম। তারপর বললাম, এখানে এক অশুভ শক্তি বন্দী, অনেক দিন ধরে অপেক্ষা করছে। এই বন্দিনীকে কেন আটকে রাখা হয়েছিল? গ্রামবাসীদের মধ্যে থেকে বৃদ্ধা বললেন, এক বাসন্তী পুজোর রাতে একটা মেয়েকে মন্দিরে বন্দি করা হয়েছিল, তাকে বলি দেওয়াও হয়েছিল।
কিন্তু এখন যে ফিরে এসছে প্রতিশোধ নিতে। প্রতিশোধ। আমি শুনে হতবাক হলাম এবং মন্দিরে প্রবেশ করে মেঝেতে বসে মন্ত্র জপ করতে লাগলাম। বাতাসের প্রবাহ আরো বেড়ে গেল, মন্দিরের দরজা সম্পূর্ণ খুলে গেল। এক মুহূর্তের জন্য সকলেই স্তব্ধ হয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলী থেকে এক ছায়া মূর্তি ধীরে ধীরে প্রকাশ পেল। বিষণ্ণতা মিশ্রিত এক নারী কণ্ঠ শোনা গেল। বাঁচাও, আমাকে মুক্ত করো। আমি তারানাথ তান্ত্রিক। তোমার মুক্তি চাইলে সত্য বলো, কিভাবে তুমি বন্দী হয়েছিলে? আমি রক্তিমা। আমাকে এই মন্দিরে বলি দেওয়া হয়েছিল এক অপদেবীর পূজার জন্য। পুরোহিত নিজেই এই অভিশাপ এনেছে। সে আসলে এক ভণ্ড, অপদেবীর দাস। আমার আত্মাকে আটকে রেখেছে সেই অপদেবী। রক্তিমার ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, চোখ দুটো জল জল করছিল। আমি ছিলাম এই গ্রামের সবচেয়ে নিষ্পাপ মেয়ে, কিন্তু এক বাসন্তী পূজার রাতে পুরোহিত আর তার দোসররা আমাকে দেবীর নামে বলি দিতে চেয়েছিল। আমি রাজি হইনি। তারা আমাকে বলপূর্বক মন্দিরে টেনে আনলো, আমাকে লোহার শৃঙ্খলে বেঁধে ফেললো আর মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। আমি প্রার্থনা করেছিলাম কেউ যেন আমাকে বাঁচায়, কিন্তু কেউ আসেনি। শেষ মুহূর্তে আমি মনে মনে মা কালীর কাছে প্রার্থনা করলাম, চিৎকার করে বললাম, মা, আমাকে বাঁচাও। কিন্তু কিন্তু তখনই আমার গলায় ছুরি বসিয়ে দেওয়া হলো। পুরোহিতের লালসার শিকার হয়ে আমি প্রাণ হারাই। আমাকে আমাকে মুক্ত করো। ছায়াটি চিৎকার করে উঠল। রক্তিমা আবারও মুখ খুলল। এই নরপিশাচ প্রতি বছর বাসন্তী পুজোর আগে একটা করে কুমারী মেয়েকে অপহরণ করত। তাদের সবার আত্মা এই মন্দিরে 1 বছর বন্দি থাকত, আর সেই অপদেবতা তাদের যথেচ্ছ ভোগ করত। সেই মেয়েদের আর কেউ কখনো দেখেনি। সে তাদের বলি দিত তার সাধনার জন্য। এক অপদেবীর আশীর্বাদ পাওয়ার লোভে সেই অপদেবী তাকে শক্তি দিয়েছে, তাকে রক্ষা করেছে, কিন্তু সেই শক্তির বিনিময়ে এই গ্রামকে তিলে তিলে ধ্বংস করেছে। এবার হঠাৎই বাতাস ঘনিয়ে এলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। চোখের সামনে এক বিশাল বিভৎস রূপের অপদেবী আবির্ভূত হলো। কাঁচা মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি মন্ত্র জপ করতে লাগলাম। চারপাশে মন্দিরের ঘন্টা আপনা আপনি বাজতে লাগলো। না না, তুমি পারবে না। রক্তিমা চিৎকার করে উঠল। আমি এক তামার পাত্রে জল ঢেলে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলাম। হঠাৎ বিকট শব্দ হলো আর রক্তিমার ছায়া মিলিয়ে গেল। তবে কিছুক্ষণ পরেই বাতাস ভারী হয়ে উঠল। এক নারকীয় হাসি শোনা গেল। মন্দিরের ছাদ থেকে কালো ধোঁয়ার আকারে এক ভয়ানক অপদেবী প্রকাশ পেল। আমার বুদ্ধিকে মুক্তি দেবে এত সহজে? কে তুমি? ছায়া মূর্তিটি গর্জে উঠল। আমি শতরূপা, এই মন্দিরের অধিপতি। কোনো মানুষ আমাকে এখানে হারাতে পারবে না। তুমি কে যে আমার প্রতিপত্তি নষ্ট করতে এসেছো? আমি চিৎকার করে বললাম, আমি তারানাথ তান্ত্রিক। তুমি যে অন্যায়ের দ্বারা শক্তি লাভ করছো, আমি তোমাকে সে সুযোগ দিতে পারবো না। আমি ততক্ষণে নিজের শক্তি কেন্দ্রীভূত করেছি। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে মন্ত্র উচ্চারণ করলাম।
ওং হ্রিং কালী কালিকাঐ নমঃ। ওং চামুণ্ডাঐ বিজয়স্তম্ভ নমঃ। অপদেবী বিকট হেসে উঠল। তার বিশাল কালো হাত এগিয়ে এলো। আমি অনুভব করলাম তার শরীরের শক্তি যেন শুষে নিচ্ছে সেই শক্তি। তীব্র যন্ত্রণা অনুভব করলেন তিনি। তুমি আমাকে হারাতে পারবে না। অপদেবী থমকে গেল, কিন্তু এক ঝাপটায় আমাকে ছিটকে ফেললো। আমি সামলে উঠতে উঠতে দেখলাম অপদেবী আমার দিকে ধেয়ে আসছে। তুমি আমাকে থামাতে পারবে না। কালকের রাতে তোমাদের গ্রাম আমার আগুনে পুড়ে যাবে। আমি বুঝলাম এখন শক্তি নয়, বুদ্ধির প্রয়োজন। আমি এক লাফে মন্দিরের পাশের স্তম্ভের আড়ালে চলে গেলাম। মাটিতে ছড়িয়ে থাকা কিছু গোপন মন্ত্রচিহ্ন দেখতে পেলাম। আমি দ্রুত হাতে একটি মন্ত্রচক্র এঁকে ফেললাম। প্রতিটি রেখায় জপ করা মন্ত্রের শক্তি প্রবাহিত করলাম। তারপর এক মুষ্টিমেয় ধুনো ছিটিয়ে দিলাম বাতাসে। মুহূর্তের মধ্যে ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, আর আমি দেখলাম সেই অপদেবী যেন ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছুটা পিছিয়ে গেল, যেন ধোঁয়ার গন্ধ তার সহ্য হচ্ছে না। এটাই ছিল আমার সুযোগ। আমি আর দেরি না করে দ্রুত মন্দিরের প্রবেশদ্বারের দিকে ছুটে গেলাম। বাইরে বেরিয়ে এসে গভীর শ্বাস নিতেই পেছন থেকে শোনা গেল এক বিকট হাসি। অমানুষিক, ভয়ানক। সেই হাসির শব্দ কালী মন্দিরের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো, যেন অন্ধকারের গহ্বর থেকে উঠে আসছে কোনো বিভীষিকা। আমি একবার পিছন ফিরে তাকালাম। মন্দিরের অন্ধকার প্রকোষ্ঠের ভিতর থেকে যেন অগণিত লালচে চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু আজ না, আজকের জন্য আমাকে ফিরে আসতেই হবে। পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। একটু ধাতস্থ হয়ে আমি এবার পুরোহিতকে খুঁজে বার করলাম। পুরোহিত মশাই তখন কাঁপছিলেন। এতদিন এই পাপ লুকিয়ে রেখেছিলেন? আমি 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 ভয় পেয়েছিলাম। আমি জানতাম না এভাবে ফিরে আসবে। বিশ্বাস করুন, আমি আমি অনুতপ্ত। আমি অনুতপ্ত। আমি অনুতপ্ত। অনুতপ্ত? এত বড় পাপ করে এখন অনুতাপের কথা বলছেন? এ কেবল আপনার পাপের ফল নয়, পুরো গ্রাম এতে ভুগছে। সত্যি করে বলুন, আপনি কি করেছিলেন? কি সাধনা করছিলেন? পুরোহিত মশাই কাঁপতে কাঁপতে বললেন, আমি সেই অপদেবীর সঙ্গে চুক্তি করেছিলাম। সে আমায় শক্তি দিত, আর আমি তাকে নরবলি দিতাম। কিন্তু একদিন ভুল করেছিল, রক্তিমাকেই বলি দিয়ে ফেলেছিল। সেই অপদেবী রক্তিমার আত্মাকে গ্রাস করতে পারেনি, তাই তাকে বন্দি করে রেখেছে। দাঁড়ান, আপনার উচিত শাস্তির ব্যবস্থা আমি করছি। আপনাদের মধ্যে এই গ্রামের মোড়লকে এক্ষুনি সামনে আসুন। গ্রামের মাঝখানে একটা বড় জমায়েত হয়েছে। ভিড়ের মধ্যে মোড়ল এক হাতে লাঠি নিয়ে সামনে এগিয়ে এলেন। তার চোখে বিস্ময় ও উদ্বেগ, আর মুখে কঠিন দৃঢ়তা। বলুন তারানাথ বাবু। আমি দৃঢ় কণ্ঠে বললাম, এই ভণ্ড পুরোহিতকে অবিলম্বে গ্রাম থেকে বের করে দিন। শুধু তাই নয়, তাকে কঠিনতম শাস্তি দিতে হবে। এর কৃতকর্মের জন্য এই গ্রাম এক অভিশাপ বয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা একসঙ্গে গুঞ্জন শুরু করলো। পুরোহিত তখন হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বললেন,
দয়া করুন মোড়ল মশাই, আমি আমি ভুল করেছি, কিন্তু কিন্তু আমাকে আমাকে ক্ষমা করুন। মোড়ল মশাই কঠোর কণ্ঠে বললেন, তুই এতদিন গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা করেছিস, মা কালীর নাম নিয়ে অপদেবতার সাধনা করেছিস, এক নিরপরাধ মেয়েকে বলি দিয়েছিস। আজ তোকে ক্ষমা করলে মা কালী আমাদের ক্ষমা করবেন না। এই ব্যক্তি লোভ আর কুদৃষ্টির কারণে এক নিষ্পাপ আত্মাকে বন্দি করে রেখেছিল। আজ সেই আত্মার মুক্তি হয়েছে, কিন্তু এর শাস্তি হওয়া দরকার। মোড়ল মশাই লাঠি উঁচিয়ে বাকি গ্রামবাসীদের নির্দেশ দিলেন, এই মহাপাপীকে ধরে নিয়ে চলো, চরম শাস্তি দিয়ে একে গ্রাম থেকে বার করে দাও। আমাদের গ্রাম আর কোনো কালো অভিশাপ বহন করবে না। গ্রামবাসীরা তখন রোষে ফেটে পড়ল। কয়েকজন পুরোহিতের হাত চেপে ধরল, কেউ তার কাপড় টেনে ছিঁড়ে দিল। ওকে বের করে দাও, আর নয়। এমন চিৎকারে পুরো গ্রাম গর্জে উঠল। পুরোহিত তখন কান্নায় ভেঙে পড়লেন। না না না, আমাকে যেতে দাও। আমি আর কখনো কোনো ভুল করব না। কিন্তু মোড়ল পিছন ফিরে তাকালেন না। তার কঠোর কণ্ঠে একটাই আদেশ শোনা গেল, এক মুহূর্ত এই গ্রামে ওকে সহ্য করা হবে না। এই অভিশাপের মূল এই লোকটাই। গ্রামবাসীরা একযোগে পুরোহিতকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমি গম্ভীর স্বরে বললাম, আমি কালীবাড়িতে বসে তপস্যা করব। বাসন্তী পুজোর আগের রাতে আবার সেই প্রেতের মুখোমুখি হব। গ্রামের মোড়ল আমার হাত চেপে ধরলেন, চোখে গভীর উদ্বেগ। চারপাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে, তাদের মুখে আতঙ্কের ছাপ। তারানাথ বাবু, দয়া করে এই ঝুঁকি নেবেন না। আপনি তো নিজেই দেখলেন সেই প্রেত কতটা ভয়ঙ্কর। আমরা আপনাকে হারাতে চাই না। আমাদের গ্রামের জন্যে কেন আপনি নিজের জীবন বিপন্ন করবেন? মোড়ল মশাই, আমি জানি কাজটা সহজ নয়, কিন্তু এই প্রেত আত্মা বন্দি থেকেও কষ্ট পাচ্ছে, আর সে তার কষ্টের প্রতিশোধ নিচ্ছে। আমি তার শেষ দেখেই ছাড়ব। মা কালীর দয়ায় যদি কিছু শিখে থাকি, তবে আজ তা কাজে লাগানোর সময় এসেছে। একজন বয়স্ক গ্রামবাসী কাঁপা গলায় বলল, কিন্তু তারানাথ বাবু, আগেও তো কয়েকজন তান্ত্রিক চেষ্টা করেও কিচ্ছু করতে পারেননি, আর এখন আপনিও যদি না পারেন। আমি মৃদু হেসে বললাম, আমি জানি ও কতটা শক্তিশালী। প্রথমবার যখন লড়েছিলাম তখনও বুঝেছি এ কোনো সাধারণ প্রেত নয়। কিন্তু বিশ্বাস করুন, আমি এমনি পিছু হটতে শিখিনি। আপনি জানেন না ও কত নিষ্ঠুর। আমাদের পূর্বপুরুষেরা বহুবার চেষ্টা করেও ওকে শান্ত করতে পারেননি। কত সাধক এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। সেই অপদেবতা ওর রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। আপনি পারবেন তো? আমি এবার গম্ভীর হয়ে উঠলাম। মোড়ল মশাই, আমি যা পারি না তা জানি, কিন্তু এটাও জানি মা কালী কখনো তার ভক্তকে নিরাশ করেন না। আমি ওর মুক্তি চাই, গ্রামের মুক্তি চাই। কাল বাসন্তী পূজার দিন। আমি চাই না এই অভিশাপ আর কারো আনন্দ নষ্ট করুক। গ্রামের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কেউ কিছু বলতে পারল না, কেউ বিশ্বাস করতে পারল না, আবার কেউ মনে মনে প্রার্থনা করল যদি সত্যি আজ এই অভিশাপের অবসান হয়। আপনারা সবাই যান, কাল সকালে এই গ্রাম যেন আনন্দে ভরে ওঠে, কেউ যেন আর আতঙ্কে না থাকে। আমি চাই পূজার দিন সবাই হেসে খেলে দিন কাটাক।
এবার গ্রামের মোড়ল এগিয়ে এসে বিনয়ের সাথে বললেন, বাবা বাবা, আপনাকে আমাদের বাড়িতে থেকে যেতেই হবে। গ্রামকে আপনি যে বিপদ থেকে রক্ষা করলেন তার প্রতিদান তো আমরা দিতে পারবো না, কিন্তু কিন্তু অন্তত এই রাতটা বিশ্রাম নিন আমাদের ঘরে। আমি মাথা নাড়লাম, মৃদু হেসে বললাম, আমি সাধক মানুষ মোড়ল মশাই। পথই আমার ঠিকানা, আকাশই আমার ছাদ। বিশ্রাম আমার যেখানে রাত নামে সেখানেই। তা হয় না বাবা, আপনাকে একলা পথে ছাড়তে পারবো না। অন্তত আজ রাতটা আমাদের সাথে থাকুন। গ্রামবাসীরাও এক বাক্যে সায় দিল। কিছুক্ষণ নীরব থেকে শেষমেশ আমি রাজি হলাম। মোড়ল মশাই আমাকে তার ঘরে নিয়ে গেলেন। পরের দিন রাতে আমি আবার মন্দিরে ফিরে গেলাম। ধুনো জ্বালালাম, মন্ত্র জপ করলাম। ওং ক্রিং কালিকাঐ নমঃ। ওং হুম ফট স্বাহা। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে চারপাশ কেঁপে উঠল। হঠাৎ অপদেবী আবার আবির্ভূত হলো, এবার আরো ভয়ঙ্কর রূপে। তুমি ফিরে এসেছো, এবার তুমি বাঁচবে না। আমি তখনই মা কালীর নাম স্মরণ করলাম। ওং হ্রিং কালী কালী মহাকালী কালিকাঐ নমঃ। হঠাৎ পুরো মন্দির আলোয় ঝলমল করে উঠল। এক বিশাল কৃষ্ণবর্ণ মহামূর্তি প্রকাশ পেল। মা কালী, তাঁর 10 হাতে অস্ত্র, গলায় নরমুণ্ড মালা, রক্তাক্ত জিভ বেরিয়ে আছে। মা কালী বজ্রকণ্ঠে বললেন, অপদেবী, তুই বহু আত্মাকে বন্দি করে রেখেছিস, আজই তোর শাস্তির দিন। অপদেবী ভয়ঙ্কর ক্রোধে গর্জন করল। আমি অমর, কেউ আমায় শেষ করতে পারবে না। তখনই মা কালী তলোয়ার উঁচিয়ে অপদেবীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। মন্দির কাঁপতে লাগলো, বাতাসে বিদ্যুতের চমক। অপদেবী একবার মা কালীর উপর আক্রমণ করলো, কিন্তু মা কালী তাঁর খড়গ দিয়ে তাকে প্রতিহত করলেন। অবশেষে মা কালী গর্জন করে বলে উঠলেন, তোর সময় শেষ, আর কোনো নিরপরাধ আত্মাকে কষ্ট দিতে পারবি না। এই বলে তিনি এক আঘাতে অপদেবীকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। একটি বিকট চিৎকার ধ্বনিত হলো এবং অপদেবী সম্পূর্ণ বিলীন হয়ে গেল। মা কালী তারপর বন্দিনী রক্তিমার দিকে তাকিয়ে বললেন, তুই বহু কষ্ট সহ্য করেছিস, আজ তোর মুক্তির দিন, তুই মোক্ষ লাভ কর। রক্তিমার চোখে জল গড়িয়ে পড়ল। এবার তুই মুক্ত, যা পরলোকে শান্তি খুঁজে নে। রক্তিমা ধীরে ধীরে আলোর মধ্যে মিশে গেল। মন্দির আবার স্বাভাবিক হয়ে এলো। পরদিন সকালে বাসন্তী পূজার আনন্দে মেতে উঠল গ্রাম। রক্তিমার অভিশাপ মুক্ত আত্মা আশীর্বাদ হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। পরদিন সকালে গ্রামের আকাশে উজ্জ্বল রোদ। মন্দিরের পাশে পূজার ভোগ বিতরণ হচ্ছে। ঢাকের বাদ্যিতে গ্রামের লোকজন উৎসবে মেতে উঠেছে। চারিদিকে হাসি আর আনন্দের ছোঁয়া। কিন্তু আমি নিঃশব্দে জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেছি। এবার এগিয়ে যেতে হবে। গ্রামের মোড়ল সামনে এসে বললেন, তান্ত্রিক বাবু, অন্তত আজকের দিনটা আমাদের সাথে থাকুন, এই আনন্দের সাক্ষী হন। আমার পথ দীর্ঘ মোড়ল মশাই। ভবিষ্যতে
কেউ বিপদে পড়লে আমাকে আবার ডাকবেন। আমাকে এখন যেতে হবে। ঠাকুরমশাইয়ের কাহিনী শেষ হলো। কিশোরী আর আমি একদম চুপ করে বসেছিলাম, যেন আমরাও বাস্তবেই সেই গ্রাম থেকে ঘুরে এলাম। আচ্ছা, এই অপদেবী কি চিরতরে নাশ হলো, নাকি আবারও কোথাও এমন কিছু ঘটাতে পারে? শক্তির দ্বন্দ্ব চিরকাল থাকবে, তবে যেখানেই অন্যায় হবে সেখানে প্রতিকারও আসবে। কিন্তু মনে রেখো, অন্ধবিশ্বাস কখনোই তোমাদের পথপ্রদর্শক হতে পারবে না। এই ধরনের ঘটনার কথা কেউ জানে না কেন? এত বড় এক বিপদের পরেও সে গ্রামের নাম কেউ শোনেনি। সব গল্প লোকে জানতে পারে না বিভূতি। কিছু ঘটনা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়, কিন্তু তার মানে এই নয় যে তা ঘটে না। রাত হয়ে আসছিল। আমি আর কিশোরী আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। বিদায় নেওয়ার আগে কিশোরী বলল, ঠাকুরমশাই, আবার একদিন এরকম একটা গল্প শুনবো। ঠাকুরমশাই ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, যখন সময় আসবে তখন আবার শোনাবে জীবন নিজেই। আমরা বেরিয়ে মুগ্ধ মনে আকাশের চাঁদের দিকে তাকালাম। হালকা বাসন্তী রং এখনো তার গায়ে লেগে রয়েছে। সেই আলোয় পথ ধরে আমরা এগিয়ে যেতে লাগলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।